জুলাইয়ের শুরু থেকে যমুনা টেলিভিশনকে নিয়ে মানুষের যে আবেগ বা মানুষের যে বিশ্বাস আস্থার জায়গা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে আমি যদি বলি শুরু থেকেই কিন্তু আন্দোলন চলাকালীন সময়েও আমরা যেখানেই মাঠে যেখানেই কাজ করতে গিয়েছি, যেখানেই আমরা সংবাদ সংগ্রহে গিয়েছি, সেখানেই কিন্তু ছাত্রছাত্রীরা আমাদেরকে এসে জড়িয়ে ধরতেন, আমাদের সাথে ছবি তুলতেন বা আমাদেরকে ভালোবাসা জানাতেন, কৃতজ্ঞতা জানাতেন। এটি কিন্তু এই আন্দোলনে যমুনা টেলিভিশন নিরপেক্ষ থাকার কারণেই এটি হয়েছে। আর আপনি যেটা বলেছেন যে আমাকে নিয়ে আসলে ছাত্র জনতার যে উল্লাস, সেটি কিন্তু মূলত 5 তারিখের শেখ হাসিনা সরকার পতনের পরপরের ঘটনা। মূলত তার আগের দিন রাতে আমার নাইট ছিল, যার কারণে আগের রাতে নিশ্চয় আপনাদের মনে আছে 4 তারিখ রাতে পুরো ঢাকা শহরকে ছাত্রলীগ দখল করে নিয়েছে, যুবলীগ দখল করে নিয়েছে বা আওয়ামী লীগ দখল করে নিয়েছে, এরকম ফেসবুকের বিভিন্ন পোস্টে গুজব ছড়িয়ে একরকম মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখেছিল দেশবাসীকে। অনেকেই বেশ আতঙ্কিত ছিলেন যে আসলে ঢাকা শহরে কি হচ্ছে, গুজবের রাত হিসেবে যেটিকে ধরা হয়। সে রাতে কিন্তু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া অনেকটা নিয়ন্ত্রিত হওয়ার কারণেই কিন্তু খুব একটা সত্য তথ্য বা মাঠের কি অবস্থা সেটি কিন্তু জাতি জানতে পারছিলেন না। ফলে দেশে এবং বিদেশ থেকে অনেক প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু তারা বেশ উৎকণ্ঠার মধ্যে ছিলেন আসলে কি হচ্ছে। তো সে রাতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা থেকে আমি প্রায় রাত 2টা কি 3টার দিকে তখন আমি একটা এজ লাইভ করি। যেহেতু সেই সময় সরাসরি লাইভ দেখানোর উপরে কিছুটা বিধিনিষেধ ছিল, সেই কারণেই আমি সেই সময় লাইভের মতো করে একটা এজ লাইভ করে এনে অফিসে এনে দ্রুত সেটাকে কাটচাট করে, যদি অনেকটুকুই কাটচাট করা লেগেছে সেই সময়ের প্রেক্ষাপটে, সেটি প্রায় 3টা কি 4টার সময় আমি সেটি আপলোড করি। যার কারণে সেই সময় ওই ভিডিওটা কিন্তু বেশ ভাইরাল হয়ে যায়। কারণ মানুষ যে খুব করে চাচ্ছিল অথেন্টিক একটা সোর্স থেকে আসলে কি হচ্ছে ঢাকা শহরে। যখনই যমুনা টেলিভিশনের এই লাইভটা দেখেছে তখন মানুষজন কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে যে না, ঢাকা শহর পুরোপুরি শান্ত, এরকম কোনো কিছু ঘটেনি। সেই যে এই লাইভটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মানুষের কাছে। সকলেই কিন্তু এই লাইভটা মোটামুটি দেখেছেন যারা এই জুলাই সম্পর্কিত। ওই দেখাতে অনেকেই আমাকে চিনে ফেলেছিলেন বা ওই সময়টা অনেকেই আমার ফেসটা পরিচিত হয়ে যায়। যার কারণে পরের দিন যখন 36শে জুলাই আসে, সেদিনের ঘটনা, সেদিন যদি আমি বলি আমরা সকলেই কিন্তু আমার পাশের যে নিউজ রুমটি রয়েছে, আমরা সেখানে আমাদের বস সহ আমরা সকলেই আসলে বেশ উৎকণ্ঠার সাথে আমরা টেলিভিশনের স্ক্রিনগুলো দেখছিলাম যে আসলে কি হচ্ছে। আমরা এক টেলিভিশনের পর একটা দেখছিলাম, সেখানে আসলে ঘটনা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এগুলো যখন আমরা দেখছি, ঠিক তখনই আমার বস, আমাদের চিফ নিউজ এডিটর, তিনি আমাকে বললেন যে দ্রুত ইউনিট নিয়ে বের হও, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে বা প্রধানমন্ত্রী চলে গেছেন, দ্রুত ইউনিট নিয়ে বের হও। তো সে জায়গায় সাথেই আমরা দেরি না করে আমি এবং আমার 2 সহকর্মী আমরা দৌড়ে ইউনিট নিয়ে আমরা বের হয়েছি। তো মজার যে ঘটনা সেটি হচ্ছে আমি কুড়িলটা ঠিক মতো পার হতে পেরেছি। কুড়িল এই চক্রটা পার হওয়ার পরেই মূলত মানুষের যেই জনস্রোত বলা যায়, সেটি আমি সেই 5 তারিখের সকালে সেদিন আমি দেখেছিলাম। উত্তরা থেকে দেখেছিলাম যে মানুষের বিশাল পদযাত্রা যেটাকে বলে, আমার কাছে মনে হয়েছে সেদিন সে সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। আর তাদের সেই বাঁধ ভাঙা ঢেউয়ের মতো মানুষের তাদের যে পদযাত্রা, প্রধানমন্ত্রীর কার্যালয় বা গণভবন উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা পেরিয়েই কিন্তু আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আসতে হয়েছে। আর এই আসার মাঝে কয়েক জায়গায় কিন্তু আমাকে পুরো রাস্তায় কিন্তু আমাকে থেমে আসতে হয়েছে। যার একটি কারণ ছিল যমুনা টেলিভিশনের গাড়ি দেখেই কিন্তু উচ্ছ্বসিত জনগণ, আপনারা সেই ভিডিওতে দেখেছেন মানুষের কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ তাদের কৃতজ্ঞতাবোধ যমুনা টেলিভিশনের প্রতি। আমাকে সেই কুড়িল থেকে পার হওয়ার পর থেকে আমি যদি বলি, আমাকে বনানীর চেয়ারম্যান বাড়ি অংশে, তার আগে কামাল আতাতুর্কের এই অংশটায় প্রায় 2-3 জায়গাতে আমাকে কিন্তু থামানো হয়েছে এবং আমাকে গাড়ি থেকে বের করে, আপনারা তো দেখেছেন, কেউ জড়িয়ে ধরছে, কেউ আমাকে আদর করছে, কেউ চুমু খাচ্ছে। তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এই কৃতজ্ঞতা বোধ। তো সে জায়গায় তারা কিন্তু আমাকে গাড়ি থেকে বের করে মাথায় তুলে যেরকম উচ্ছ্বাস তারা প্রকাশ করছিলেন, মাথায় তুলে তারা খুব
আনন্দ প্রকাশ করছেন, যমুনা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো সে জায়গায় কিন্তু এরকম কয়েকবারই হয়েছে আমার সাথে। সেটা হচ্ছে বনানীতে 2-3 জায়গায়, এবং আমি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জাহাঙ্গীর গেট পার হচ্ছি, সেখানেও কিন্তু আরেক দফা হয়েছে যে ওই জাহাঙ্গীর গেটের সেই চিত্রটিই কিন্তু শুধুমাত্র ভিডিওতে এসেছে, এবং সেটি কিন্তু সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঘটনা। তো সে জায়গায় আপনারা দেখেছেন যে মানুষের কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ উচ্ছ্বাস। আমি যখন সেটি পেরিয়ে যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি, সেখানে আপনি দেখেছেন লক্ষ লক্ষ জনতা কিন্তু সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন। সকলেই যখন যমুনা টেলিভিশনের বুম হাতে দেখেছে, আমার বা যমুনা টেলিভিশনের যে বেস্ট পড়াচ্ছিলাম, সেটি দেখেই মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সকলেই জড়িয়ে ধরছেন, কেউ কান্না করে দিচ্ছেন যমুনা টেলিভিশনের প্রতি তাদের ভালোবাসা, আবেগ প্রকাশের জন্য। সে জায়গায় কিন্তু অনেকে সেলফি তুলছেন, তারা নানাভাবে যমুনা টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। এই কৃতজ্ঞতা বা এই তাদের যে আনন্দ উচ্ছ্বাস, সেটি কিন্তু সম্ভব হয়েছে যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। যমুনা টেলিভিশন তার নীতি নৈতিকতা এই এত কঠোরতম দিনেও এত আসলে এরকম বাধা বিঘ্ন বা বলা যায় যে এত বিধিনিষেধের মাঝেও যে যমুনা টেলিভিশন নিরপেক্ষ থাকতে পেরেছে, তারই প্রতিফলন আমরা 5 তারিখে পদে পদে বা রাস্তায় রাস্তায় আমরা মানুষের এই ভালোবাসার মধ্য দিয়ে দেখেছি।